আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক সুন্দরী আয়োজনে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান। পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। দর্শক শুরুতে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে চমৎকার কণ্ঠে তিলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর কণ্ঠে আমরা কোরআনে কারীমের তেলাওয়াত শুনলাম। দর্শক এবারে আমরা পরিচয় করে দিচ্ছি আজকের দুজন সম্মানিত অতিথিদ্বয়ের সঙ্গে। রয়েছেন আমার ঠিক সামনে আল ওহী ইন্টারন্যাশনাল মাদ্রাসা সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা রিদওয়ান আল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক রয়েছেন আরো একজন সম্মানিত অতিথি মুহতারাম হযরত মাওলানা শামসুদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে অভিনন্দন আমাদের সুন্দর আয়োজনে। আপনাকে আন্তরিক মোবারকবাদ বললাম। দর্শক মণ্ডলী, চলুন আমরা দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করছি। আজকে আমরা কথা বলতে চাই রমাদানের এই সুন্দর মাসে প্রতিবেশী তাদের প্রতি কি দায়িত্ব কর্তব্য রয়েছে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম মাওলানা শামসুদ্দিন আহমদ, জানতে চাওয়া প্রতিবেশী বলতে কাদেরকে আমরা বুঝি? আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন, প্রতিবেশী বলতে আমরা যেটা বুঝি, আমার বাড়ি থেকে ৪০টা বাড়ি পর্যন্ত ডানে, বামে, সামনে, পেছনে ৪০টা বাড়ি আছে, এগুলো আমাদের প্রতিবেশী। অন্যান্য ওলামায়ে কেরাম মত দিয়েছেন, আপনার নিজের বাড়ি থেকে নিজের আওয়াজ যতটুকু দূরত্ব পর্যন্ত যায়, এরা সকলেই আপনার প্রতিবেশী। তাদের প্রতি আমাদের হক এবং তাদের প্রতি আমাদের দায়িত্ব, এগুলো আমাদের পালন করতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে। এরা আমাদের সকলেই প্রতিবেশী। শুকরান জাযাকাল্লাহ। মুহতারাম বলতেন প্রতিবেশীর প্রতি কি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে?
ধন্যবাদ মুবারকবাদ সুন্দরভাবে প্রশ্ন করার জন্য। প্রতিবেশী আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল ইজ্জাত স্বয়ং প্রতিবেশীর প্রতি ইহসান করার আদেশ দিয়েছেন। যেমন আল্লাহ পাক বলেন, "ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যুল" ইলা আখিরিল আয়াতিল কারীমা। আল্লাহ রাব্বুল ইজ্জাতের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিবেশীর মর্যাদা তিনি বলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে এমনভাবে প্রতিবেশীর সম্পর্কে উপদেশ প্রদান করছিল যে হাত্তা জনামতু, আমি আশঙ্কা করছিলাম যে আন্নাহু সাইওয়ারিসুহু, যে হযরত জিবরাইল সাল্লাম কখন জানি প্রতিবেশীকে আমার ওয়ারিসের অন্তর্ভুক্ত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাফাকুন আলাইহি ইমাম বুখারী এবং মুসলিম রহমাতুল্লাহ আলাইহি একত্রে হাদিসখানা বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, মান মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনে সে যেন প্রতিবেশীকে সম্মান করে। এই জন্য প্রতিবেশীর মর্যাদা, শান, মান এবং তাদের উপরে আমাদের কর্তব্য অপরিসীম। একজন প্রতিবেশী আমার পাশে আসে, সে আমার পরিবারের অন্তর্ভুক্ত একজন সদস্যের মতো। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন বাসায় রান্না করবে তখন তোমরা একটু ঝোল বাড়িয়ে দিবে, যেন তোমরা প্রতিবেশীদেরকে সাথে নিয়ে সেটা খেতে পারো, তাদের সাথে সেটা শেয়ার করতে পারো। ইসলামে এমন একমাত্র ধর্ম, এমন একটি জীবন ব্যবস্থা যা শুধু একা চলতে নয়, বরং এটা গোটা মানব জাতিকে নিয়ে। ইভেন ইসলাম শিক্ষা দেয় যে তুমি একা ভালো থাকলে এটা ভালো থাকা নয়, বরং তোমার আশেপাশে যারা রয়েছে, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়-স্বজন সকলকে নিয়ে ভালোবাসার শিক্ষা ইসলাম দিয়েছে। বিধায় কোনো প্রতিবেশী যদি অসুস্থ হয়, আমাদের ফার্স্ট দায়িত্ব হলো তার সেবা শুশ্রূষায় অংশগ্রহণ করা, তাকে সার্বিকভাবে সহযোগিতা করা। সে অভাবগ্রস্ত হলে তাকে অভাবগ্রস্ত থেকে উদ্ধার করতে যাবতীয় আমাদের সাধ্য অনুযায়ী যা করা, এটা আমাদের দায়িত্ব। রাসূল বলছেন, লিল মুসলিমি আলাল মুসলিম সিত্তুন, একজন মুসলমানের আরেকজন মুসলমানের উপরে ৬টি হক রয়েছে। কে যখন সালাম দেবে সালামের জবাব দেওয়া, তার মৃত্যুবরণ করলে তার জানাজাতে শরীক হওয়া, সে অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা করা, তার দাওয়াত দিলে সে দাওয়াত কবুল করা। এরকম মানবিক, এরকম সহানুভূতিশীল, সহমর্মিতামূলক যত কার্যক্রমগুলো রয়েছে, এগুলো আমাদের দায়িত্ব হলো প্রতিবেশীর সাথে যথাযথভাবে আদায় করা। শুকরান জাযাকাল্লাহ, চমৎকার বলছিলেন। আমরা আপনাদের থেকে আবারও শুনবো। দিচ্ছি একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল। দর্শক, আমরা সুন্দর আয়োজনে আমরা প্রতিবেশীর অধিকার নিয়ে কথা বলছিলাম এই রমজান মাসে। মোহতারাম, আপনার কাছে জানতে চাও, কোরআন হাদিসের আলোকে যারা প্রতিবেশী আছেন তাদের প্রতি আমাদের দায়িত্ব, কর্তব্য এবং তাদের প্রতি অধিকার পালনে কি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা বলতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসাতে বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা নিজেরা শিরিক করো না এবং পরবর্তী সময় তোমরা তোমার বাবা, তোমার মা এবং নিকটাত্মীয় স্বজন এবং নিকটের বাইরে যারা আছে তাদের সাথে সদ্ব্যবহার করো। এতিম, মিসকিন, ফকির এবং রাস্তার যারা ভিখারি আছেন প্রত্যেকের সঙ্গে আমাদের সদ্ব্যবহার করতে হবে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। আল্লাহ তাআলা বলছেন, দাম্ভিকতাকে আল্লাহ পাক পছন্দ করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হাদিসে মুবারাকের দিকে আমরা যদি তাকাই, আল্লাহ তাআলার হাবিব বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইহসিন ইলা জারিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন, হাদিস এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানের বিশ্বাস রাখে, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারা যেন প্রতিবেশীর প্রতি তারা যেন খেয়াল রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি তার সম্মানকে বাড়াতে চায়, তার ঈমানকে বাড়াতে চায়, সে যদি মুমিন হতে চায়, নবীজি বলছেন সে যেন তার প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এলাকাতে এরকম একজন মহিলা রয়েছে যিনি এই নামাজে, কালামে, জিকিরে, ফিকিরে সবকিছুতে খুব সুন্দর তাসবিহ তাহলিল গণনা করেন। সবকিছু ভালো। কিন্তু সে মহিলা তারপরও প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, সে ব্যক্তি জাহান্নামী। আবার সে ব্যক্তি একই প্রশ্ন আবার ঘুরিয়ে ফিরিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সমাজে আরেকজন মহিলা এরকম আছে যার নামাজ, যার কালাম, যার তাসবিহ তাহলিল সবকিছু কম, কিন্তু প্রতিবেশীর সঙ্গে তার আচার-আচরণ খুব ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ব্যক্তি জান্নাতি। তাহলে আমাদের প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। শুকরান জাযাকাল্লাহ। সত্যি এটা আমাদের অনেক দায়িত্ব। আসলে দায়িত্বটা আমরা এই রমজান মাসে কিভাবে পালন করতে পারি তাদের প্রতি দায়িত্বটা বলতেন। ধন্যবাদ। রমাদান মোবারক মাস, এটি প্রতিবেশীর হক আদায় করার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে আমি মনে করি। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই মাসে যেমন অন্যান্য ইবাদতের জন্য সুযোগ করে দিয়েছেন প্রতিবেশীর হক আদায় করার জন্য। সারা বছর আমরা ব্যস্ত থাকি, বিভিন্ন কাজের ভিতরে থাকি, একে অন্যের সাথে সাক্ষাৎ হওয়ার সুযোগ হয় না। কিন্তু রমাদানুল মুবারকের মাসে আমরা সাহারির সময় আমরা বাসায় থাকি, আমরা ইফতারের সময় বাসায় থাকি। আমাদের ভিতরে একটা কমিউনিকেশনের সিস্টেম তৈরি হয়। আমরা যদি সাহারিতে না পারলেও কমপক্ষে ইফতারে যেন যদি আমরা প্রতিবেশীদের সাথে শরীক হতে পারি, নিজেরা যেটুকু খাই, যেটুকু গ্রহণ করি, এটুকু যদি আমার পাশের আমার প্রতিবেশীর সাথে আমি শেয়ার করতে পারি, এতে করে আমাদের ভিতরে যে কমিউনিকেশন যে একটা সম্পর্ক বিল্ড আপ হবে, এরকম সুযোগ একমাত্র রমাদানুল মুবারকের সামনে। আমাদের আশেপাশে তো সবাই ধনী না। আমাদের প্রতিবেশী মোস্ট অফ দেম বাংলাদেশে গরিব অথবা নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত অবস্থান রয়েছে। আমরা যেটুকু হালতে আছি আমরা যদি তাদের সাথে শেয়ার করি, একে তো রমাদানুল মুবারক, আল্লাহ রাব্বুল ইজ্জাত একটা নফল ইবাদতের সওয়াবও অন্য মাসের ফরজ ইবাদতের সমান আল্লাহ পাক দান করেন। তো রমাদানুল মুবারকে যদি একটা আমল করা যায়, দেখা যাচ্ছে 2 in 1, প্রতিবেশীর হকও যেমন আদায় হবে রমাদানুল মুবারকে যথাযথভাবে, নফল ইবাদত করার মাধ্যমে আল্লাহ পাক ফরজের মর্যাদা দিয়ে দিবেন। এছাড়াও আমাদের যাকাতের একটা সিস্টেম আছে আমাদের। সত্যি জাকাতের কথাটা শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা বিরতির পরে। নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতির সাথে এটা কোন ফিরছে ইনশাআল্লাহ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আমার আফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে ও রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। দর্শক, আমরা প্রতিবেশীর অধিকার নিয়ে চমৎকার আলোচনা শুনছিলাম। মোহতারাম, আপনি প্রতিবেশীদের প্রতি কিভাবে সহযোগিতা করতে পারি এগুলো নিয়ে বলছিলেন। আপনি জাকাতের কথা বলছিলেন। জি। যাকাত এটা আত্মশুদ্ধির একটা বিষয়। যাকাত দিয়ে নিজেকে শুদ্ধ করার একটা বিষয়। আমরা সাধারণত রমাদানুল মুবারকে যাকাত আদায় করে থাকি। তো আমাদের যাকাত দেওয়ার ক্ষেত্রে অধিক হকদার হলো আমার নিকট আত্মীয় যারা আছে। জি। অর্থাৎ ১ম এ আমি দেখব আমার ফ্যামিলির ভিতরে আমি সার্চ করব। যদি আমার ফ্যামিলি মেম্বার এটার ক্ষেত্রে উপযুক্ত হয় তাকে দিব। তা না হলে যে আমার যত নিকটে যত কাছাকাছি থাকবে, যেমন মোহতারাম বললেন, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ জানিয়েছেন ৪০ টা বাড়ি পর্যন্ত ডানে বামে সাইটে ৪০ টা বাড়ি পর্যন্ত যারা আছে তাদেরকে আমার প্রতিবেশী বলা হয়। তো অবশ্যই আমি যাকাত দানের ক্ষেত্রে, যাকাত প্রদানের ক্ষেত্রে আমার প্রতিবেশীদেরকে আমি বেশি গুরুত্ব দিব। এতে করে আমার যাকাত যেমন যথোপযুক্তভাবে আদায় হবে, পাশাপাশি আমার প্রতিবেশীর অধিকার, আমার প্রতিবেশীর হকও যথোপযুক্তভাবে আদায় হবে। এইজন্য আমি মনে করি রমাদানুল মুবারকের এই মাসটা প্রতিবেশীর হক আদায় করার জন্য একটি গুরুত্বপূর্ণ মাস, যা বাকি ১১ টি মাস আমরা সাধারণত পাই না বা আমাদের এরকম সুযোগ হয়ে থাকে না। যাকাতের পাশাপাশি আমরা ঈদুল ফিতরের আগ মুহূর্তে আমরা ফিতরা আদায় করি। এ ফিতরাও আমাদের ক্ষেত্রে পাওয়ার অধিক যোগ্য বা উপযুক্ত হলো আমাদের প্রতিবেশীরা। আমরা জানি যে আমাদের আশেপাশে যারা একটু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র, তারা ঈদুল ফিতরের আগে আমাদের বাসায় উপস্থিত হয়। তারা এগুলো সাওয়াল করে। তো রমাদানুল মুবারকের এই মহিমান্বিত মাসে আমরা এগুলো আদায়ের মাধ্যমে, একে তো ফরজ ইবাদত, দ্বিতীয়ত এগুলো প্রতিবেশীদের মধ্যে দেওয়ার মাধ্যমে আমাদের সম্পর্ক, আমাদের কমিউনিকেশন, আমাদের সম্পর্কগুলো বিল্ড আপ হয়। এতে করে যেমন প্রতিবেশীর হক যথোপযুক্তভাবে আদায় হয়, রমাদানুল মুবারকের ফজিলতগুলো যথোপযুক্তভাবে আদায় হয়।
শুকরান জাযাকাল্লাহ, খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সত্যিই রমাদানে আমরা প্রতিবেশীদের পাশে থাকার চেষ্টা করব। এতে আল্লাহ খুশি হবেন। তারা খুশি হলে তাদের এই খুশিটাই আমার জন্য নাজাতের কারণ হতে পারে। বলছিলাম আপনার কাছে জানতে চাওয়া যে বিষয়টি সেটা হচ্ছে প্রতিবেশীর অধিকার নিয়ে আমরা অনেক কথা শুনেছি। প্রতিবেশীদের প্রতি আরো কি দায়িত্ব রয়েছে যেগুলো পালন করা আমাদের একান্ত আ গুরুত্বপূর্ণ বিষয়? তাই আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, "আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু।" আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, "সে ব্যক্তি ঈমানদার নয়, সে ব্যক্তি ঈমানদার নয়, সে ব্যক্তি ঈমানদার নয়।" নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, "ক্বালু মা যাকা ইয়া রাসূলাল্লাহ?" নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো, "তারা কে?" নবীজি বললেন, "ক্বালা আল জারু লা ইয়া'মানু আল জারুহু বিওয়াইকাহ।" নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার আশেপাশের প্রতিবেশী আছে তাদের খোঁজ খবর নেয় না, তাদের সাথে সদ্ব্যবহার করে না, তারা ঈমানদার হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়া'মারু জারুহু বিওয়াইকাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করে না, ভালো ব্যবহার করে না, সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, যা বলেছেন, যা করতে বলেছেন, এগুলো আমাদের প্রত্যেকটা পরিবারকে মানা জরুরি এবং কর্তব্য। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি রাত্রে পেট পুরে খেলো কিন্তু তার প্রতিবেশী না খেয়ে রইল, সে ব্যক্তির নামাজ, কালাম, যাকাত, জিকির, ফিকির এগুলো তার কোনো কাজে আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার দানশীল ব্যক্তিদেরকে ডাকবেন, তার ধনী ব্যক্তিদেরকে ডাকবেন, ডেকে, ডেকে বলবেন, "তোমরা জান্নাতে যাও।" কিন্তু তাদেরকে আবার আটকিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, "তোমরা জান্নাতে যেতে পারবে না। কারণ আমি যখন ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাওয়াওনি। আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে তুমি বস্ত্র দাওনি।" আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবেন, তখন জান্নাতীরা বলবেন, "আল্লাহ আপনি কেমনে খান বা কেমনে বস্ত্র পরিধান করেন?" আল্লাহ তাআলা বলবেন যে, "দুনিয়ার ভেতরে আমার এতিম, অসহায়, ফকির, মিসকিন তারা না খেয়ে ছিল। আর তুমি তোমার পেট পুরে খেয়ে ঘুমিয়ে গিয়েছো। আমার গরীবদেরকে কোনো সময় খোঁজ এবং খবর নেওনি। তাদেরকে যদি খোঁজ খবর নিতে তাহলে আমি আল্লাহ তাআলার খোঁজ খবর নেওয়া হয়ে যেত। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাতাম।" এজন্য আসুন সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করা, ভালো ব্যবহার করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা আত-তাহরিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার প্রতিবেশী, তোমার আহলিয়াত যারা আছে, পরিবারের সদস্য যারা আছে, মেম্বার যারা আছে, প্রত্যেককে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তাগিদ গ্রহণ করো। তোমাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। শুধুমাত্র নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো এজন্য নয়। আল্লাহ তাআলা বলছেন, আমি নিজে আগে, তারপরে আমার আহাল পরিবার সকলকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। শুকরান জাযাকাল্লাহ, আপনাদের দুজনকেই খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন। দর্শক মণ্ডলী, রমাদানুল কারীম চলছে। এই মাসটা সহমর্মিতার মাস। আর আমার প্রতিবেশীদের পাশে থাকার সুবর্ণ সুযোগ এই মাসে। আমরা একটু ভালো ইফতার তৈরি করে আমরা তাদের বাসায় প্রতিদিন দিতে পারি কিংবা সাহরির ব্যবস্থা করতে পারি। তাদের সাথে আমরা আমাদের প্রতিবেশীদের মধ্যে যে সমস্ত যারা দুর্বল আছেন, অসহায় আছেন, তাদেরকে একটু বাজার করে দিতে পারি। এভাবেও কিন্তু আমরা তাদের পাশে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছি দর্শক। দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান। পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল। সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। নিচ্ছি আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।